তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতেও শুরু করেছে আর ভাতটা হয়েও গেছে, নামাবার সময় হয়ে গেছে। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে ভেজে নেবো প্রথমে বেগুনে নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছি। আর এখানে দেখো বাঁধাকপি রান্না হবে। বাঁধাকপির জন্য আমি আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁপের তরকারি হবে অনেকদিন পর। পেঁপেটা সিদ্ধ করে রেখে দিয়েছি, পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি হবে। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। টিভি ফিট করা হলো, তোমাদের কাছে দেখালামই। আর অন্ধকার ছিল, তখন কারেন্ট চলে গেছিলো, তখন দাদা এলো ফিট করতে ফ্লিপকার্টে। এসে তারপরে টিভিটা ঠিক করলো। কারেন্ট তারপর অনেকবার গেল আর এলো, আর নাহলে অনেক আগেই হয়ে যেত। দেখালামও, কালকে অনেকক্ষণ ধরে টিভি দেখলাম। আর তার আগে তো আমাদের একটা টিভি ছিলই, আর একটা টিভি, এটা ফ্রি পেয়েছে যেহেতু ওই জন্য নিয়ে নিয়েছে। এটা আর একটু বড় দেখা যাচ্ছে সবকিছু। তো চলো ভাতটা উঠিয়ে নিই, আর বেগুনটা ভাজার জন্য তেল নিয়ে নিই। করতে করতে বন্ধুরা কতগুলো কাজ সেরে এলাম, কাচাকুচি সেরে এলাম। তারপর বাঁধাকপি আমার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর কালকে একটু ঝোল ছিল, সেই দিয়ে সবাই খেয়ে নিয়েছে। হাঁড়িও ভাতের হাঁড়ি ফাঁকা হয়ে গেছে। আবার নতুন করে ভাত চাপিয়েছি। আর এদিকে পেঁপের তরকারি হয়ে গেছে আমার। এখন মোরলা মাছের ঝোল করব পাতলা। আর ওতে তো বেশি কিছু মশলা লাগে না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে ঝোলটা কিন্তু করবো। চলো তোমাদের দেখাই বাঁধাকপি আর পেঁপের তরকারি। বেগুন ভাজা দেখাতে পারছি না, সবাই খেয়ে নিয়েছে। বাঁধাকপি আর এই যে ছোলা দিয়ে অনেকদিন পর পেঁপের তরকারি করলাম। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোল করব। আর এই যে আবার নতুন করে ভাত চাপিয়ে দিয়েছি ভাত করার জন্য। আর এখানে রয়েছে দেখো মোরলা মাছের ঝোল করব। তো চলো কড়াইতে তেল নিয়ে নেবো, তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল লাল রাগ হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা বেশ কালারটাও চেঞ্জ হয়েছে। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি আমি। এতে মশলা একদমই কম লাগে, মশলাটা আমি দিয়ে দেবো। এতে একটু জল নিয়ে আসবো, বাটিতে জল নিয়ে চলে এসেছি অল্প অল্প জল দিয়ে কষানোর জন্য। আর ততক্ষণে দেখো মশলাটা ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এর বেশি কিছু একদমই মশলা লাগে না, আর এই ঝোলটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। চারিদিকে দেখো তেল ছেড়ে আসছে, আর একটু জল দেবো, দিয়ে আমি কষিয়ে নেবো। তার মধ্যে কয়েকটা বাসন জমেছিল, বাসনও মেজে নিয়ে এসেছি। চাপানো আমার হয়ে গেছে। আমি মোরলা মাছও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর দিয়ে ভাতও টকবক করে ফুটে উঠেছে। মাছের মধ্যে ধনেপাতা রেডি করব, ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা করব। ফোনে চার্জ নেই, তাই চার্জে চাপিয়েছি, ওই জন্য চার্জে দিয়েই ভিডিওটা করে দেখালাম তোমাদের। এবার ফুটে উঠবে, আর নামাবার সময় ধনেপাতা দিয়ে দেবো। সেজন্য ধনেপাতা ধুয়ে ভালো করে কুচিয়ে রাখবো। বন্ধুরা মোরলা মাছের ঝোল আমার হয়ে গেছে, আর উপর দিয়ে কিন্তু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এবার আমি পাত্রে ঢেলে নেবো। মানে 5টা বাজেনি, তাতেই দেখো বাইরেটা কিরকম অন্ধকার, চারিদিক অন্ধকার। ছেলেকে পড়তে দিতে চলে এসেছি। বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে অর্ধেক কাজ সেরে এসেছি। আবার ঘরে গিয়ে অর্ধেক কাজ সারবো। আর বাইরের ভিউটা দেখাই কীরকম অন্ধকার হয়েছে। খুব একটা কোনো অন্ধকার হয়নি, কিন্তু প্রায় অন্ধকারটা হয়েই এসছে। দেখো চারিদিকে ভিউটা। এখান থেকে বললামই তোমাদের আরেকদিন দেখিয়েছিলাম ফ্ল্যাট হবে, সেই ফ্ল্যাটের জন্য এইখানে সব ভাঙাভাঙি করেছে। দেখো প্রচুর মশা, দেখো কত পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। কতগুলো পাখি উড়ে গেল। এসছি বাড়িতে, এসছে বন্ধুরা রুটি করলাম, আর তরকারি তো যা আছে ওই দিয়েই হয়ে যাবে। রুটি করেছি দেখাই তোমাদের, চলো। আর এখনো আটার জায়গা মোছানো হয়নি, ফেলেছি আটার জায়গা এখনো মুছিনি। এনে আটার যে থালাগুলো সেগুলো ভিজিয়ে রেখেছি, কয়েকটা বাসন আছে এগুলো মাজবো। আর এখানে সবার জন্য রুটি রয়েছে, রুটি করে রেখেছি।
বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে বলো বাই।